সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসাস আরোগ্য হয়েছে সায়েন্স ক্লিনিকের হোমিওপ্যাথিক চিকিৎসায়, এবং বলেছিলাম যে ডকুমেন্ট প্রেজেন্টেশন করব। তো তারই ধারাবাহিকতায় আজকে এই সায়েন্স ক্লিনিকের এই সাফল্যটি, আসলে সায়েন্স ক্লিনিকের নয়, আমি বলবো হোমিওপ্যাথির এই সাফল্যটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমার এখানে উপস্থিতি। যাই হোক, আসলে সব রোগীর তো ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, যেহেতু পেশাগত কিছু দিকও থাকে, অনেক সময় দূরত্ব একটা ব্যাপার থাকে। আমার এই রোগীটির এই যাকে সংক্ষেপে বলা হয় এসএলই, সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসাস, এটি আপনারা জানেন যে এটা অত্যন্ত শক্ত একটা রোগ, অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের ইমিউনিটি আমাদের বিভিন্ন অঙ্গকে ধ্বংস করার জন্য প্রবণতা যুক্ত হয়। ওনার অ্যাফেকশনটা বিভিন্ন জায়গায় হয়েছিল। অ্যাকচুয়ালি তার হিমোগ্লোবিন মানে রক্ত শূন্যতা দেখা দিত, হিমোগ্লোবিন কমে যেত, সেই সাথে হিপ জয়েন্ট, লাম্বার জয়েন্ট, বিভিন্ন জায়গায় তার অ্যাফেকশন, এবং এছাড়া তো ওভারঅল একটা ম্যালাইজনেস থাকেই। বহুমুখী লক্ষণ তার মধ্যে ফ্ল্যাটুলেন্স বা অন্যান্য আরো বেশ কিছু লক্ষণ তার মধ্যে ছিল। 2022 সালে তার এই প্রবলেমটি ধরা পড়ে, এবং আপনারা কাগজগুলো দেখলে দেখবেন সেখানে তার NT-dsDNA এটি ছিল 145.553, এবং তার যে স্ক্রিনিং করা হয়েছিল, এনআরই স্ক্রিনিং করা হয়েছিল এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সেটাও 3.93 ছিল, আপনারা কাগজে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি তখন ইমিউনোকেমিস্ট্রিটা করা হয়নি, এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির ইমিউনোকেমিস্ট্রি করা হয়নি, কাজেই সেই তথ্যটি এখন দিতে পারছি না শুরুতে। তো পরবর্তীতে এখানে চিকিৎসা তিনি নেওয়া শুরু করেন। মোস্টলি বেশিরভাগ ট্রিটমেন্টটাই অনলাইনে হয়েছে, যদিও দূরত্ব একটা বড় ব্যাপার, পেশেন্ট অনেক দূরে থাকেন, ফলাফলস্বরূপ আমি জায়গার নামটি বলছি না, সেখান থেকে বারবার যাওয়াতে মুশকিল ছিল। তিনি প্রথমে এসেছিলেন, পরেও বেশ কয়েকবার এসেছেন, কিন্তু মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট হ্যাজ বিন অ্যাকমপ্লাইজড ইন অনলাইন। তো যাই হোক, এই পেশেন্টের ট্রিটমেন্ট করার পর থেকে আসলে উন্নতি শুরু হয়। যে হিমোগ্লোবিন 9 এর নিচে পর্যন্ত নেমে যেত, সেই হিমোগ্লোবিন বাড়তে থাকে এবং পরবর্তীতে স্বাভাবিক হয়। তার ফিজিক্যাল ম্যালাইজনেস অর্থাৎ ওভারঅল জেনারেল ইমপ্রুভমেন্ট আসে, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভড হয়, এবং সেই সাথে তার ব্যথা বেদনা কমতে থাকে। একটা সময় কিছু আমি পরীক্ষা করার সিদ্ধান্ত নেই, তার অ্যানা এবং তার NT-dsDNA এই দুটোই পরীক্ষা করি, এবং সর্বশেষ যে রেজাল্ট আসে গত 3/10/24 অক্টোবর মাসের, মানে এই মাসের 3 তারিখে তার পরীক্ষা করা হয়, এবং সেখানে আমরা দেখতে পাই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এখন রয়েছে 55.7, এবং NT-dsDNA যা 145.53 ছিল, তা নেমে 11.7 এ চলে এসেছে। 11.7 মানে একদমই নর্মাল, 30 এর নিচে থাকলে এটা নর্মাল, এবং এটাই আসলে সিগনিফাই করে এসএলইর ব্যাপারটাতে। কারণ হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অনেক সময় সামান্য বেশি, অনেক ব্যক্তির থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেটা বাড়তেও থাকে, সামান্য বেশি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি নট সিগনিফিকেন্ট অ্যাট অল, স্পেশালি নট ফর দ্য এসএলই। এই ওনার বর্তমানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবার স্ক্রিনিং করা হয়নি, এবার করা হয়েছে ইমিউনোকেমিস্ট্রি, যেখানে 55.7 আছে, এবং 40 এর নিচে থাকার কথা, সামান্য বেশি আছে, এবং এটা নট সিগনিফিকেন্ট অ্যাট অল। কিন্তু NT-dsDNA যা মিন করে এই পেশেন্ট এসএলই থেকে অন্তত পক্ষে মুক্ত। তো অ্যাকচুয়ালি আগেই বললাম যে সব রোগীর ইন্টারভিউ প্রকাশ করা সম্ভব নয়, বিভিন্ন কারণে, স্থানগত রেস্ট্রিকশন, পেশাগত রেস্ট্রিকশন, অনেক ধরনের রেস্ট্রিকশনই থাকতে পারে। কাজেই
কিছু কিছু সময় আমরা ডকুমেন্টস প্রেজেন্টেশন করব। আমি আগেই বলেছিলাম যে ডকুমেন্টস প্রেজেন্টেশন হবে, এবং আপনারা দেখতে পেলেন আমার আলোচনার মাঝখানেই হোমিওপ্যাথি এই গভীরতর রোগ, এই অটো ইমিউন ডিজিজ গুলোতে কি করতে পারে। আশা করি এতে অনেকেই উৎসাহিত হবেন, হোমিওপ্যাথদের ভালো লাগবে, এবং হোমিওপ্যাথির এই সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ সাধারণ মানুষ এবং রোগীরা দেবেন এই প্রত্যাশা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য। আগামীতে এরকম ডকুমেন্টস আমি আরো বেশ কিছু কেসের প্রেজেন্ট করব। অনেক আগেকার রোগী আমার রয়েছে যাদের এখন আর ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। এই ধরনের যে ডকুমেন্টস গুলো রয়েছে, হোমিওপ্যাথি কি করতে পারে তা জানার জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে সেগুলো নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।